আসসালামু আলাইকুম সবাইকে। আদাবর থানায় আজকে ৩-৪ ঘন্টা আগে আপনার ২ জন পুলিশ গুলিবিদ্ধ হয় আপনার সন্ত্রাসীদের হামলায়। কিছু সন্ত্রাসী ৫০ জনের মতো একটা বস্তিতে হামলা করে ওইখান থেকে হয়তোবা পূর্ব শত্রুতার জের ধরে তাদের মালামাল বের করতে যায়। তো এই সময় আপনার এই যে পুলিশকে কল দেওয়া হয়। আদাবর থানার ওসি এবং একজন এসআই আপনার গুলিবিদ্ধ হয়। তারা এখন হসপিটালে আছে। আমার এখানে বলার উদ্দেশ্য হচ্ছে যে দেখেন যে অবস্থা মানে কতটুকু খারাপ হলে এখন পুলিশ গুলিবিদ্ধ হচ্ছে এবং ওদের হাতে এই অস্ত্রগুলো যে গেল স্বরাষ্ট্রমন্ত্রী যে অস্ত্রগুলো যে উদ্ধার করলেন না আপনারা। হ্যাঁ, ৫ই আগস্টের পর থেকে আমি ইউনূস সরকারকে সহ বলবো যে এখন দেখেন পুলিশ গুলিবিদ্ধ হচ্ছে। কিছুদিন পরে এসে দেখবেন যে সাধারণ মানুষকে মেরে এটা তো মানে আগে থেকে আরও চলে আসছে, বাট এখন পুলিশ গুলিবিদ্ধ হচ্ছে। তো আমার মেসেজ দেওয়ার মানে রিজন হচ্ছে এইটাই যে আদাবর থানার ওসি এবং এসআই গুলিবিদ্ধ হয়ে এখন হসপিটালে আছে। আর হচ্ছে সন্ত্রাসীদের ৪ জনকে ধরা হয়েছে এবং ওইখানে আতঙ্ক বিরাজ করতেছে। আহ, বেশি দূর না, আদাবর থানা কিন্তু, হ্যাঁ। তো এখন বুঝছেন অবস্থাটা কি। আর স্বরাষ্ট্রমন্ত্রী আইসা ওই যে মানে খুব সুন্দর সুন্দর গল্প শোনাবে আমাদেরকে। আমরা সেটাই শুনবো, সমস্যা নাই। আমি বললাম না যে সংসদ তো এখন একটা ডিবেট হয়ে গেছে, একটা ডিবেট ক্লাব হয়ে গেছে সংসদ। বুঝছেন, এই হলো অবস্থা। দেখেন সামনে আরো কি অপেক্ষা করতেছে কার জন্য। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে মানে মানে আমি তো এটাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলি না। এখানে কি মন্ত্রণালয় বলি সেটাও বলবো না। আহ, পরে আরেকদিন বলবো। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।